মানুষের কাছে টাকা পয়সা সোনা দানা জমি জায়গা গাড়ি বাড়ি এগুলো সম্পদ হলেও মানুষকে শান্তি দিতে পারে সেই সম্পদ যা হলো ভক্তি সুধা, ভক্তির সম্পদ। আর সেই ভক্তির সম্পদ প্রচারের জন্য আমার চৈতন্য মহাপ্রভুর আগমন। তামাইরা এই যে চৈতন্য দেবের আবির্ভাব ঘটেছে বাংলায়, তা মহাপ্রভুর আগমনের কারণ কিন্তু অনেক, আর ফলও অনেক। তিনি কেন আসলেন তার যদি কারণ গুনে গুনে দেখা যায় অসংখ্য কারণ বেরিয়ে যাবে। তা তিনি মূলত কোন কারণে তিনি জন্ম নিয়েছিলেন সেই কারণটি আমরা আজকে প্রথম দিকটা দেখব। শ্রীমান মহাপ্রভু তিনি রাধার কৃষ্ণের মিলিত তনু। ভগবান কৃষ্ণের যে বিগ্রহটা সেটা হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ। আমরা কৃষ্ণকে সচ্চিদানন্দ বিগ্রহ বলি, এবং এই সচ্চিদানন্দ বিগ্রহ তিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ। স্বয়ং ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। যেমন আমরা কিসের বিগ্রহ? আমরা হলাম রক্ত মাংস হাড়ের বিগ্রহ। আমাদের যে জীবাত্মা রয়েছে এই দেহের মধ্যে, এই দেহটা তিনটে জিনিস দিয়ে তৈরি, রক্ত মাংস আর হাড়। এই তিনটির মিলিত খাঁচা হচ্ছে আমাদের দেহ। জয় নিতাই, নিতাই গো প্রেমানন্দে হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল, জয় নিতাই। যে কথাটি দিয়ে কথা শুরু হলো সেটা হলো, আচ্ছা ইকোটা একটু কম, গানের সময় রিভাবটা বাকি একটু কম। ভগবান কৃষ্ণ আর আমাদের মধ্যে যে পার্থক্যটা হচ্ছিল, আমরা হলাম রক্ত মাংস হাড়, এই তিনটি বস্তুর মিলিত একটি বিগ্রহ। তার ভেতরে থাকা চৈতন্য বস্তু যাকে বলা হচ্ছে জীব আত্মা, তা আমরা হলাম জীবাত্মা আর ভগবান হলেন পরম আত্মা। আস্তে, কথা বেশি হবে না, কথা বেশি হবে না, কথাগুলো শুনতে হবে। আর ভগবান হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহের প্রকাশ, এবং এটি জানিয়ে দিয়েছেন পরম ব্রহ্মা ব্রহ্ম সংহিতায়। এবং ব্রহ্ম সংহিতার একটি শ্লোক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণম। তা এই যে সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান আমার, এই সচ্চিদানন্দের ব্যাখ্যাটা একটুখানি শোনার দরকার রয়েছে। সচ্চিদানন্দ কাকে বলে? তিনটি শব্দের মিলিত একটি শব্দ হচ্ছে সচ্চিদানন্দ। সৎ যুক্ত চিৎ আর যুক্ত হলো আনন্দ, এই নিয়ে হচ্ছে সচ্চিদানন্দ। তাহলে এইবার আমাদের জানতে হবে সৎ মানে কি, চিৎ মানে কি, আনন্দ মানে কি।
তবে বোঝা যাবে ভগবান আসলে কোন রত্ন। সতের ব্যাখ্যা, চিতের ব্যাখ্যা আর আনন্দের ব্যাখ্যা, তবেই ভগবান হচ্ছে সচ্চিদানন্দ। আস্তে, বেশি কথা হবে না, কথাগুলো মন দিয়ে শুনবেন। তাহলে সৎ কাকে বলে? ভগবান কৃষ্ণ যে তিনটি গুণের যে অধিকারী হয়েছেন, সচ্চিদানন্দের যে বিগ্রহ তিনি, সেই সতের মানে কি, চিতের মানে কি, আনন্দের মানে কি? সৎ মানে হলো, যেমন সুন্দর করে বোঝালে যেটা বোঝা যায়, এই যে আমরা আজকে এখানে হরিনাম শুনতে বসেছি, 100 বছর আগে কিন্তু আমরা ছিলাম না, এখন কিন্তু আমরা সকলেই রয়েছি। আবার 100 বছর পরে আমরা থাকবো না। কেন থাকবো না? তার কারণ হচ্ছে আমাদের এই দেহটা সৎ বস্তু নয়। এখানে সৎ মানে ওই কারোর কাছ থেকে 10,000 টাকা ধার নিলাম আর কথা মতো তাকে ফেরত দিয়ে দিলাম, ওই সতের কথা বলছেন। ওই সৎ নয়, এই সৎ হচ্ছে চিরস্থায়ী। চিরস্থায়ী মানে যা ছিল, যা আছে, যা থাকবে, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, তাকে বলা হচ্ছে সচ্চিদানন্দের সৎ। শুনুন, তাহলে এই দেহটা কিন্তু আমাদের 100-150 বছর আগে কিন্তু ছিল না। এখানে কেউ কিন্তু 100-150 বছর আগে আমরা ছিলাম না, কিন্তু এখন দেখুন সকলেই রয়েছে। আবার ঠিক 100 বছর পরে আমরা কেউ থাকবো না, নিশ্চিন্ন হয়ে যাব। তাহলে আমাদের এই দেহটা সৎ বস্তু নয়, কিন্তু আমাদের দেহের মধ্যে যে প্রাণটি রয়েছে এটা কিন্তু সৎ বস্তু। এটা ছিল, এটা এখন আছে এবং এটা থেকেও যাবে। শুধু দেহটা ত্যাগ করে পরমাত্মার চরণে চলে যাওয়া, দেহটা শুধু ত্যাগ করা। ওই জন্য মানুষ যখন মারা যায় তখন আমরা বলি দেহ ত্যাগ করেছেন বা দেহ রেখেছেন, কিংবা পরলোক গমন করেছেন বা স্বর্গ প্রাপ্তি হয়েছে, এটা আমরা বলি। তা সেই জন্য মায়েদেরকে বা বাবা বলি একটা কথা, যখন গুরুজন স্বর্গ আরোহণ করেন, কেউ মারা যায়, আমরা দম করে বলে ফেলি যে মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছেন, আমার গুরুদেব মারা গেছেন। এরকম কথা কিন্তু বলতে নেই। আমি যাকে শ্রদ্ধা করি, যাকে ঈশ্বরের জায়গায় রাখি, তিনি মারা গেছেন শব্দটা বলতে নেই। আপনি বলতে পারেন যে দেহ রেখেছেন, তিনি এই রক্ত মাংসের দেহটা রেখে দিয়ে উনি নিত্যলীলায় চলে গেছেন। মানে আমার ভেতরে যে আমি সত্যটা, এটা যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি একটা জীবিত মানুষ, আর আমি সত্যটা যখন বেরিয়ে সেই সতের মধ্যে মিশে যাবে, তখন তোমার এই দেহের মূল্য আর নেই, এটা তখন পচা দেহ হয়ে গেল। শুনুন, খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে এই যে আমাদের ভেতরে আত্মা, এটি ছিল, আছে, থাকবে, তাই এই আত্মাটি হলো সৎ বস্তু, দেহটা সৎ বস্তু নয়। এটা সতের ব্যাখ্যা হলো। এবার চিতের ব্যাখ্যা মানে কি? চিত শব্দের অর্থ হলো চৈতন্যময়। চৈতন্যময়, পরিপূর্ণ চৈতন্যের বিকাশ, চৈতন্যের প্রকাশ, চৈতন্যের সাগর। তিনি কে? তিনি হচ্ছেন পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে চিদ মানে চৈতন্য, আর আনন্দ শব্দের মানে হলো পরমানন্দ। মানে একমাত্র কৃষ্ণ, যিনি হচ্ছেন ছিল, যিনি আছেন, তিনি থাকবেন, এটা 1 নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে কৃষ্ণ তিনি পরম চৈতন্যের সাগর। আর তৃতীয় কথা হচ্ছে তিনি আনন্দের একটা প্রতিমূর্তি। ভগবান হচ্ছেন আনন্দের প্রতিমূর্তি। যে মূর্তিতে যদি আত্মসমর্পণ করা যায়, তাহলে আপনি আনন্দ কাকে বলে সেটা উপলব্ধি করতে পারবেন। একমাত্র ভগবানকে যারা শরণ নিয়েছেন, ভগবানের চরণে যারা আত্মসমর্পণ করতে শিখেছেন, তারাই কিন্তু আনন্দের আসল আনন্দটাকে পায়। আর মায়ার সংসারে যারা আত্মসমর্পণ করেছেন, তারা আনন্দের খোঁজে ছুটে যায়, কিন্তু আনন্দের লেশ মাত্র কিন্তু পায় না। এবার আপনাকে চিন্তা করতে হবে
যে আপনি সংসার করেছেন, বিয়ে থা করেছেন, বাড়ি তৈরি করেছেন, গাড়ি তৈরি করেছেন, জমি জায়গা কিনেছেন, সোনাদানা গড়েছেন, স্ত্রী পুত্র পরিজন নিয়ে সংসার সাজিয়েছেন, কিন্তু সংসারকে ভালোবাসুন, দায়িত্ব নেবেন, কর্তব্য পরায়ণ হবেন, কিন্তু আত্মসমর্পণ যদি করতে হয় তাহলে সংসারে নয়, সেটা গোবিন্দের যুগল চরণে। যে ব্যক্তি সংসারে আত্মসমর্পণ করেন সেই ব্যক্তি আনন্দ, পরমানন্দ কোনো কিছুই পায় না, অবশেষে শুধু দুঃখ ছাড়ার কিচ্ছু পায় না। তাই জন্য মুনি ঋষিগণ, সাধকগণ বিশ্লেষণ করলেন যে সংসারের হাজার কর্তব্যের মাঝেও তুমি দাঁড়িয়ে থেকে তোমার যে কাজ সেটা হলো 24টি ঘন্টার মধ্যে কোনো একটা মুহূর্তে তোমাকে ভগবানের কাছে আত্মসমর্পণ করা শিখতে হবে। এক একটা দিন আমাদের কাছে এক একটি জনম। মায়েরা, একটা করে দিন, একটা করে আমাদের জনম হয়। কেন জানেন? শোনেন, যখন আমরা রাত্রির বেলায় ঘুমাতে যাই, পরের দিন সকালবেলা যখন আমাদের ঘুমটা ভাঙে, একটা জিনিস আমরা কিন্তু সকলেই জানি, এই পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে প্রত্যেকটা মানুষই কিন্তু রাত্রির বেলা শয়নে যায়, ঘুমাতে যায়, নিদ্রায় আচ্ছন্ন হয়ে যায়, কিন্তু ঠিক সকালবেলায় যখন সূর্য দেবতা দেখা দেয় তখন কিন্তু সকলে কিন্তু ঘুম থেকে উঠতে পারেন না। ভারতবর্ষের মধ্যে যত কোটি মানুষ আছে তারা প্রত্যেকেই ঘুমাতে যায়, কিন্তু এমন কিছু ব্যক্তি আছে দেখবেন যাদের ঘুম আর এ জন্মে ভাঙে না। ঘুমাতে যায় সবাই, কারোর কারোর ঘুম ভাঙার হয় না। তাহলে যাদের ঘুম ভাঙলো না তাদেরকে বলা হচ্ছে মরণে গেল, আর যাদের ঘুম ভাঙলো তাদেরকে তখন কি বলবে? মৃত্যুর বিপরীত মানে যেটা দাঁড়ায়, জন্ম হলো। তাহলে যিনি ঘুম থেকে উঠে সকালবেলা সূর্য দেবতাকে দেখলেন, আলো দর্শন করলেন এবং সংসারটিকে লক্ষ্য করলেন, তখন তাকে ধরা হলো তার ঘুম ভাঙলো। কিন্তু যার ঘুম আর ভাঙলো না তাকে বলা হলো তার মরণ হলো। তাই আমরা যদি এই জন্ম আর মৃত্যু এই রহস্যটার সঙ্গে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের দিব্য নয়নটা খুলবে, নচেত খুলবে না। তুমি সকালবেলা উঠলে বিছানায়, তখন দেখা যাবে হয়তো ভোর 5টা বাজে, কি সকাল 6টা বাজে, কি ভোর 4:30 বাজে। তা সকালবেলা উঠেই তুমি প্রথমেই দেখলে তোমার সংসারকে, ওটা তোমার কাজ নয়। সকালবেলা উঠেই তুমি ব্যবসা বাণিজ্যের দায়িত্বটা মনের মধ্যে নিয়ে চলে আসলে ওটা তোমার কাজ নয়। একটা মানুষের কাজ হলো প্রথম এটাই, সকালবেলা উঠেই যখন আমার ঘুমটা ভেঙেছে, যেহেতু আমি আমার নিজের জীবনটাকে ফিরে পেলাম, সুতরাং যার জন্য আমার বেঁচে থাকা, যার জন্য চক্ষু বিকশিত হওয়া, সেই পরম ব্রহ্ম ভগবানের নাম নেওয়াই কিন্তু মানুষের সকালবেলার কাজ। কিন্তু এটা আমরা কতজন করি? দেখুন, গাড়ি বাড়ি বানিয়ে ফেলা আর উঠোনের মাঝখানে 10 লাখ টাকা দিয়ে মন্দির তৈরি করা, গলায় তুলসী মালা পরিধান করা, গুরুর চরণে দীক্ষা মন্ত্র গ্রহণ করা, এগুলো বৈষ্ণবের আচরণ, এগুলো বৈষ্ণবের আচরণ। তুমি তুলসী মালা না নিলে তোমার বৈষ্ণবের পোশাক নেওয়া হলো না, তুমি তিলক সেবা না করলে তোমার বৈষ্ণবের আভরণটা নেওয়া হলো না, তুমি যদি মন্দির তৈরি না করো তাহলে তোমার দেবতাকে স্থান দেওয়া হলো না, তুমি যদি গুরুমন্ত্র না নাও তোমার আত্মশুদ্ধিকরণের কোনো কাজ হলো না। ওগুলো তোমার মূল্য থাকবে, কিন্তু সবার আগে আমাদের ভেতর থেকে যে পরিবর্তনের দরকার সেটা হচ্ছে কোনটা থাকবে কোনটা থাকবে না, কোনটা সৎ আর কোনটা অসৎ, কার নামের দ্বারা আমাদের চক্ষু বিকশিত হয়, সেই জ্ঞান চক্ষু যদি আমাদের না খোলে তাহলে বাইরের এই বৈষ্ণবের আভরণ মানুষের আচরণকে কোনোদিন পরিবর্তন করতে পারে না। তাই আমাদের এই কীর্তন গানের একমাত্র লক্ষ্য কিন্তু যেটা, সেটা আমাদের করার দরকার। আমরা ভাবি বোধহয় কীর্তন হচ্ছে মানে একটা পালা হবে, চলো একটা পালা শুনে আর খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। না, মানুষের যদি আধ্যাত্মিক বিকশিত করার প্রয়োজন হয়
তাহলে আপনি পেট ভরে যতই খাওয়া দাওয়া করে যান ওখানে হবে না। কারণ এই যে আমরা চিবিয়ে চিবিয়ে আস্বাদন করে যে খাদ্য আমরা খাই, এই খাবারের মানে হচ্ছে দেহটাকে সুরক্ষিত রাখা। এবং ওই খাদ্যর মধ্যে কোনটা তোমার ক্ষেত্রে শুভ খাবার আর কোনটা অশুভ খাবার সেটা বিচার করে যদি খেতে পারো তাহলে দেহটা তোমার শান্ত থাকবে। আর এই যে হরিনাম শ্রবণ করা, এই হরিনামের মধ্য দিয়ে কিন্তু দেহের শুদ্ধ করা নয়। হরিনাম শ্রবণ মানে আত্মশুদ্ধিকরণের জন্য। আত্মার যদি খাবার তোমাকে পৌঁছাতে হয়, আত্মার যদি পুষ্টি লাভের জন্য তোমাকে ছুটতে হয়, তাহলে শুধু প্রসাদ খেয়ে গেলে হবে না, একটু ভগবানের নাম অমৃত আস্বাদন করতে হবে, শুনতে হবে। তাই আজকের এই যে শ্রীক্ষেত্রটা তৈরি হয়েছে, যে নামের অমৃতের যে বাসরটি তৈরি হয়েছে, এখানে যে আপনারা কীর্তন শুনতে বসেছেন, আপনারা যদি মন দিয়ে কীর্তন শুনতে পারেন একটা জিনিসের জন্য, সেটা হলো ভগবানের চরণে আত্মসমর্পণের জন্য। একটুখানি রিভাবটা দিয়ে রাখবে, মনিটরটা খুব ছোট পাচ্ছি, আর একটু বেশি হলে ভালো হতো। তা সেই জন্যে আজকে আমরা একটা জিনিস শিখবো, যে ভগবানকে কি করে আপন করে নেওয়া যায়। ভগবানকে আপন করার কৌশল কিন্তু খুব সহজ। ভগবানকে কেনা যায়, কেনা যায়। যেমন বাজার থেকে জিনিস কিনতে পাওয়া যায়, তেমনি ভগবানকেও আপনি কিনতে পারবেন। সেই ক্ষমতা যদি তোমার থাকে, সেই টাকা পয়সা যদি তোমার থাকে, তাহলে তুমি ভগবানকে কিনতে পারবে। ভগবানকে কিনতে গেলে তোমার এই প্রাকৃত জগতের টাকা পয়সা দিয়ে কেনা যায় না। ভগবানকে কিনতে গেলে অপ্রাকৃত জগতের প্রেম ধনে তোমায় ধনী হতে হবে। এবং সেই প্রেম ধনে ধনী যদি তোমার থাকে, তাহলে তুমি ভগবানকে কিচ্ছু দিতে লাগবে না মায়েরা। ভগবানকে কেনার একটা ছোট্ট কৌশল, ছোট্ট কৌশল। সেটা কি? হাতের মধ্যে তুমি একটুখানি গঙ্গার জল নেবে, তাতে দুটো তুলসী পত্র রাখবে, আর সেই তুলসী পত্রের সামনে ভগবানের নাম নিতে নিতে তোমার চোখ থেকে দুবিন্দু অশ্রু বিগলিত করবে। দুফোঁটা নয়নের জল আর দুটো তুলসী পত্র দিয়ে যদি গোবিন্দের চরণটাকে তুমি ধৌত করতে পারো, একদিন দেখবে ভগবান তোমার কাছে বিক্রি হয়ে যাবে। কারণ ভগবান তিনি নিজে মুখেই বলেছেন, আমাকে কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করলে আমি খুশি হই, আমাকে দামি দামি ফল দিয়ে সেবা দিলে আমি আনন্দ পাই, আমাকে ফল না দিতে পেরে ফুল দিয়ে সেবা দিলে আমি সুখী হই, এবং ফুল না দিতে পেরে পাতা দিলেও আমি আনন্দ পাই। কিন্তু কেউ যদি কোনো কিছু না দিতে পেরে শুধু দুফোঁটা নয়নের জলে আমার কাছে এসে কাঁদে, আমি সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিই। তাহলে একমাত্র ভগবান একটা জিনিসের জন্য নিজেকে বিক্রি করে দেন, সেটা হলো ভক্তের দুবিন্দু নয়নের জল। আর কিচ্ছু লাগে না। যে ব্যক্তি চোখের জলে 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত তার চরণ ধৌত করে দিতে পারেন, তাকে আর সংসারে কাঁদতে হয় না, কাঁদতে হয় না। তুমি নিঃসন্তানও হতে পারো, তোমাকে কাঁদতে হবে না। তুমি একটা ছেলের মা বাবা হতে পারো, তোমায় কাঁদতে হবে না। আর তুমি শতপুত্রের মা বাবাও হতে পারো, তোমায় কাঁদতে হবে না। যদি তুমি তার নাম ধরে কাঁদো, সংসার তোমায় কাঁদাবে না। আর যদি সংসারের কান্নায় তুমি তার কাছে কাঁদো, সংসার তোমাকে আরো বেশি করে কাঁদাবে। কারণ ভগবান মায়ার কান্না কোনোভাবেই পছন্দ করেননি। যে ব্যক্তি মায়া কান্না কাঁদতে কাঁদতে তার চরণে অঞ্জলি দেয়, ভগবান তাকে আরো বেশি করে কাঁদায়। আর যে ব্যক্তি মায়া ভুলে গিয়ে প্রেমের কান্নায় তার সেবা দেয়, ভগবান তাকে পরমানন্দের সাগরে ভাসায়। তাই মাগো, আজকের এই শুভক্ষণে, শুভ মুহূর্তে আমরা আজকে ভগবানের গুণকীর্তন গাইতে এসেছি। কিছুই নয়, কিছুই নয়, শুধু একটা দায়িত্ব আপনাদেরকে দেব। কীর্তন গাওয়ার থেকে কীর্তন শোনা সব থেকে বড় কঠিন বিষয়, এটা আপনাদের বলি। এই যে আমি কীর্তন গাইছি, গাওয়ার থেকে শোনা অনেক কঠিন, শুনতে সবাই পারে না। কীর্তন শোনার কিছু কৌশল আছে, সেটা যদি কেউ জেনে বসে থাকে, সে গোবিন্দ চরণের দাসী হয়ে যায়। কিন্তু কীর্তন গাইলেই কিন্তু চরণের দাসী হতে পারা যায় না।
কীর্তন শুনতে গেলে মানুষের দেহ দুলবে না, হৃদয় দুলবে, হৃদয় দুলবে। একদিন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের সঙ্গে যখন প্রথম দর্শন করতে যায়, প্রথম, আমি কতগুলো কথা আপনাদের বলবো, শোনো। ঘন ঘন গান বাজনা আসতে, ঘন ঘন গান বাজনা করলে হয়তো আসরটা খুব জমজমাটি হয়ে যাবে। আমি যদি 5 মিনিট ছাড়া ছাড়া গান করি খুব জমাটি হয়ে যাবে, আসর গরম হয়ে যাবে, কিন্তু ওখানে তো প্রেম থাকবে না। শুধু নাচের গান করো, নাচের গান করো, কোমর দোলাও, ঘাড় দোলাও, মাথা দোলাও, ও অপরাধজনক গান বাজনা, ওগুলো অপরাধ যুক্ত গান, ওই গানে প্রেম আসে না। যখন ছোট্ট ছেলে নরেন রামকৃষ্ণ দেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন, এবং সেই নরেন তখন তার ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে, আস্তে আস্তে কথাগুলো খুব সুন্দর করে শুনবেন, নরেন উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা করতেন। শোনেন, এই যে উচ্চাঙ্গ সঙ্গীত, রাগ রাগিনী, সারেগামা পাদানিসা, এইসব গান যে করে না, যারা গান শেখে তারা জানেন, নরেন কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করতেন, গান গাইতেন, শাস্ত্রীয় সঙ্গীত আলোচনা করতেন। তার নরেন তার সমবয়সী ভক্তদের এবং বন্ধুদেরকে বলতেন যে, ওরে, গান বাজনা যদি তোরা শিখতে চাস আর শুনতে চাস, তাহলে তোরা রাগ রাগিনী শেখ, ধ্রুপদ গান শেখ, কীর্তন গান শিখবি না, কীর্তন গান শুনবি না। এটা নরেন বলেছিলেন প্রথম জীবনে, যে গানের যদি শুনে আনন্দ ভোগ করতে হয় তাহলে তোরা রাগ রাগিনী শেখ, ধ্রুপদ গান শেখ, কীর্তনের ধারে কাছে যাস না, ওখানে কিচ্ছু নেই। কিন্তু সেই নরেন জীবনের শেষের দিকে গিয়ে কিন্তু বুক চাপড়ে কেঁদে কেঁদে উল্টো কথা বলেছে, যে না, আমি জীবনে একটা কথা ভুল বলেছিলাম। রাগ রাগিনী, ধ্রুপদ, ধমার, এই সব গান বাজনা, এসব গান বাজনাগুলো সুরের জাদুকর, সুরের মূর্ছনা দেখানোর জন্য ঠিক আছে। আমি যদি একটা সুরের মূর্ছনায় জগৎকে পাগল করে দেব, সেই দিক থেকে ওই রাগ রাগিনী গান বাজনাগুলো ঠিক আছে। কিন্তু মনের আরতি দিয়ে, মনের বেদনা দিয়ে যদি ভগবানের চরণে সেবা করতে হয়, কোনো সঙ্গীত থাকতে পারে, সেটা এই বিশ্বের মধ্যে যদি একটাই গান বাজনা থাকে, সেটা হলো চৈতন্য দেবের কীর্তন গান বাজনা। মানে বিবেকানন্দ চৈতন্য দেবের কীর্তন গান, এই কথাটা কিন্তু বলেছিলেন। যারা বিবেকানন্দ সম্পর্কে জীবন কথা পড়েন তারা এগুলো পড়েছেন, জানেন। শেষের দিকে কিন্তু শ্রী চৈতন্যের পদাবলী কীর্তনের মর্যাদা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা আজকে সেই কথা মাথায় রেখে আমরা চৈতন্যের সেই কীর্তনের যোগ্য সম্মান দিয়ে কীর্তনের একনিষ্ঠ শ্রোতা হওয়ার প্রচেষ্টায় আমরা কীর্তন শুনব। ওই রঙ্গ তামাশার কীর্তন আমি গাইতে পছন্দও করি না, আর আপনাদেরকেও বলবো শ্রোতা হতে শিখুন, ভক্ত হতে শিখবেন, কীর্তনের শ্রোতা হওয়ার বিচার করতে শিখবেন, তাহলে গোবিন্দ সেবায় লাগবেন, নচেত গোবিন্দ সেবা করা যাবে না। কীর্তন শুনতে শুনতে যারা ওই আলতু ফালতু তত্ত্ব শোনার জন্য বসে থাকেন, আর কিছু নাচের ড্যান্সের গান শোনার জন্য নিজেকে খুব আকাঙ্ক্ষিত করে বসে থাকেন, তারা কিন্তু গৌরাঙ্গের ভক্ত হতে পারে না। গৌরের ভক্ত হতে গেলে গৌরাঙ্গের কীর্তন গান শুনলে পরে কাঁদতে হবে। গৌরের সেবা করতে গেলে গৌরাঙ্গের নিয়ে আসা কীর্তনে হৃদয় দোলাতে হবে, প্রাণ ভেজাতে হবে, অশ্রু ভেজাতে হবে, তবেই গৌরের চরণে তুমি দাসী হতে পারবে। আর গৌর চরণে দাসী হতে পারলে তার পরমানন্দটা যে কি, সে তার ওই সংসারেই বুঝতে পারবে। আমি কিন্তু কাউকে এটা বলবো না যে সংসার ধর্ম বড় ধর্ম মানে খারাপ, এটা বলবো না। সংসারের থেকে বড় ধর্মের বেদি আর কোনো বেদি হতে পারে না। সংসার যিনি করেছেন তিনি বড় কাজই করেছেন। শুধু সংসারের কর্তব্য, দায়িত্ব এইগুলোকে যদি মেনটেন করে গিয়ে তার মাঝখানে যদি একটু ঈশ্বরের সেবাটা করা যায়, তাতে ভগবান আরো বেশি খুশি হয়ে যায়। তাই আজকে আমরা চলো সেই ভগবানের গান বাজনা। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারি রসালো নন্দনে, কবে তাপিত এ চিত করিব শীতল,
শীতল তোমারি করুণা চন্দনে কবে তৃষিত মোর ছাড়িয়া যাইব তোমারে রসালো নন্দনে কবে তাপিত চিত করিব শীতল তোমারি করুণা চন্দনে কবে তাই গৌর হরি 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 ছাড়িয়া যায় তোমার রসালো চন্দন কবে তৃষিত মোর ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে কবে দূষিত মোর ছাড়িয়া যায় তোমার রসালো চন্দন কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা তোমারি নাম নিতে নয়নে ববে ধারা তোমাতে হয়ে যাব আমার আমি হারা তোমারি নাম নিতে নয়নে ববে ধারা এ দেহ শ্রীহরিবে ব্যাকুল হবে প্রাণ বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যায় তোমার রসালো চন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যায় তোমার রসালো চন্দনে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। মায়েরা, এই সংসার হচ্ছে মরুভূমির মতো। মরুভূমিতে যেমন জলের কোনো চিহ্ন পাওয়া যায় না, তেমন সংসারে তুমি যতই ভালোবাসা ঢেলে দাও, যতই তুমি তোমার ভালোবাসা দিয়ে অর্থ দান করে দাও, যতই তুমি আপনজনকে কাছে টেনে নিয়ে তাদেরকে সুখ দেবার চেষ্টা করো, তুমি কোনোদিন তাদের আনন্দ দিতে পারবে না। এটা তৃষিত মরুভূমি, এখানে বেশি কিছু পাবে না। তুমি গোবিন্দের চরণকে তোমার আপন বলে মনে করবে, তবেই তুমি শান্তি পাবে। কারণ এমনিতেই একটা কথা আছে, এই যে আমরা পৃথিবীতে এসেছি কেন না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয় না। এটা কিন্তু সকলে বোঝে না। ব্যাখ্যার সময় কিবোর্ডটা ছোট করে বাজাবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই বৃক্ষ সম হয় না। এটা আমাদের আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ি হচ্ছে গোলক। আমরা এখানে এসেছি কেন না, কৃষ্ণ ভজন করার জন্য। আমাদেরকে যাই করুন না তাই করুন না কেন, কৃষ্ণ ভজনের বাইরে কিন্তু কিছু করা যাবে না। চৈতন্য মহাপ্রভু যে আমাদের বাংলায় জন্ম নিয়েছিলেন, তিনি আমাদেরকে কি দিয়েছিলেন? তিনি মূলত এসেছিলেন তিনটি কারণের জন্য। আস্তে মায়েরা, তিনটি কারণের জন্য চৈতন্য দেবের আগমন। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তুহু ভোর। এই তিনটি কারণের জন্য ভগবান কৃষ্ণ রাধারানীকে দাপর যুগে যখন পেয়েছিল, রাধারানীর প্রেম আস্বাদন করেছিলেন। গোলকেও রাধারানীর প্রেম ছিল, রাধা কৃষ্ণের লীলা ছিল, আর বৃন্দাবনেও রাধা কৃষ্ণের লীলা ছিল। কইছন রাধা প্রেমা মানে রাধারানীর প্রেমটা আসলে ঠিক কেমন সেটা আমার জানা হয়নি। আর কইছন মাধুরীমা, কৃষ্ণ আসলে কেমন মাধুর্যে ভরা সেটা কৃষ্ণ নিজে জানতো না।
আর কইছন সুখে তুহু ভোর। এবং আমাকে ভালোবেসে রাধারানী কি সুখে বিভোর হয়ে থাকেন সেইটা আমাকে দেখতে হবে। এই তিনটি কারণের জন্য ভগবানের বারবার নেমে আসাই মর্তধামে। আজকে সেই ভগবান গৌর সুন্দর তিনি আমাদের এই ধরাধামে জন্ম নিয়েছিলেন। মায়ের নাম ছিল শচী দেবী আর বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র। এবং তিনি আমাদের জন্য কি আনলেন? কীর্তন গান নিয়ে আসলেন, যে গানের মধ্যে কিছু ভগবানের কথা থাকবে, ভগবানের তত্ত্ব থাকবে, তথ্য থাকবে, দৃষ্টান্ত থাকবে, সিদ্ধান্ত থাকবে এবং যেখানে আত্মনিবেদন থাকবে। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে তিনি আমাদেরকে কীর্তন গানের প্রচার করলেন। যে কীর্তন গান শুনলে পরে এই মানব সমাজে 7টি চরম উপকার হয়ে যায়। 4টে 6টা দুটো নয়, 7খানা উপকার হয় এই কীর্তন বাসরে কেউ যদি মন দিয়ে কীর্তন শোনে। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सबाई बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरे
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই। শ্রীমান মহাপ্রভুর এই নিয়ে আসা নাম অমৃত, তিনি এই নাম প্রচারের জন্যই কিন্তু সংসার ত্যাগ করেছিলেন। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হচ্ছে মূল মহামন্ত্র। আর এই নামটাই প্রচারের জন্য চৈতন্যদেব দুইজন স্ত্রীকে হারিয়েছিলেন। প্রথম স্ত্রী ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী, তিনি ওই নাম প্রচারের জন্য বাংলাদেশে গিয়ে আর আসতে পারেনি কথা মতো, তাই বাড়িতে ফিরতে কয়েকটা দিন দেরি হয়ে গেছিল, যার কারণে মহাপ্রভুকে কাছে না পাওয়ার যে একটা তীব্র বিরহ, সেই বিরহতে লক্ষ্মীপ্রিয়া দেবী মারা যায়। ও মায়েরা আসতে, লক্ষ্মীপ্রিয়া দেবীর বিয়ে হয়েছে মাত্র কটা দিন আগে নিমাইয়ের সঙ্গে। আর ওই নিমাইয়ের মতন স্ত্রীকে, স্বামীকে কাছে পেয়ে তাকে হারাতে হবে বেশ কয়েকটা দিন, এটা কিন্তু লক্ষ্মীপ্রিয়া দেবী ভাবতেও পারেন না। আসলে একটা কথা কি জানেন তো মা, ভালোবাসা শব্দটার এত গাম্ভীর্য রয়েছে, এত মূল্য রয়েছে, যে ভালোবাসতে শেখে না, ভালোবাসা জানে না, তার বিষয়টা আলাদা। ভালোবাসতেও শিখতে হয়। ভালোবাসতে হয় কেমন করে সেটা বিষ্ণুপ্রিয়া দেবী দেখিয়েছেন, ভালোবাসতে হয় কেমন করে সেটা লক্ষ্মীপ্রিয়া দেবী দেখিয়েছেন, ভালোবাসতে হয় কেমন করে আমার শ্রীমতী রাধারানী দেখিয়েছেন। কাকে বলে ভালোবাসা? ভালোবাসার মধ্যে দুটো ভাগ আছে, আস্তে আস্তে বাজাও। ভালোবাসার মধ্যে দুটো ক্যাটাগরি, দুটো বিভাগ। এই যে আজকালকার দিনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা পার্ক, মন্দির, বিভিন্ন জায়গায় সব নায়ক নায়িকাদের মধ্যে একটা ভালোবাসাবাসীর গল্প থাকে। এ ভালোবাসা সে ভালোবাসা নয়, এ প্রেম সেই প্রেম নয়। এইখানেই বুঝতে হবে কাকে প্রেম বলে, কাকে ভালোবাসা বলে। শোনেন, ভালোবাসার দুটো জাত, একটাকে বলছে আশ্রয় জাতীয় ভালোবাসা, আর একটিকে বলছে বিষয় জাতীয় ভালোবাসা। যখন আপনি কাউকে ভালোবাসলেন আর ভালোবাসতে বাসতে তার কাছ থেকে কিছু একটা পাবার আশা তৈরি করে ফেললেন, মানে এক কথায় বলা যায় কিঞ্চিত কোনো স্বার্থের কারণে কাউকে ভালোবাসা, এটাকে প্রেম বলে না, এটাকে বলা হয় বিষয় জাতীয় ভালোবাসা। আর প্রেম কাকে বলে? যে ভালোবাসা ভালোবাসতে গিয়ে নিজের সর্বহারা হয়ে যেতে হয়। যেমন রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন কেমন করে জানেন? শোনেন, আমরা তো কৃষ্ণকে ভালোবাসি, মন্দিরে যখন রাধারানীকে পাশে রাখি আর ওই কৃষ্ণকে পাশে রাখি, তখন কিন্তু আমরা ভালোবাসার জন্যই কিন্তু সেবা দিই। কিন্তু রাধারানী দেখিয়েছিলেন ভালোবাসতে হয় কৃষ্ণকে কেমন করে। রাধারানী জানতেন যে আমি কৃষ্ণকে ভালোবাসতে বাসতে আমার বেশ কিছু জিনিস আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসলে অনেক কিছু জিনিস হারিয়ে যায়, সেগুলো কি রাধারানী দেখিয়েছেন যে প্রাণনা, আমি তোমাকে ভালোবাসতে গিয়ে প্রথম কথা হচ্ছে আমার জাত কুল মান আমি ধ্বংস করেছি। আমার জাত, আমার কুল, আমার মান, জীবন, যৌবন, ইহকাল পরকাল বলে যদি কিছু থাকে, আমি সবকিছুই আমি তোমার চরণে দিয়ে দিয়েছি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ইহকাল পরকাল, জাতিকুল, মান আর জীবন যৌবন, আস্তে এই সব কিছু দিয়ে যখন কাউকে ভালোবাসা যায়,
প্রতিদানে তার কাছ থেকে কিচ্ছুটি পাবার আশা হয় না, তাকে বলে আশ্রয় জাতীয় প্রেম। আর ভালোবাসতে হয় কি কারণে জানেন? ভালো যদি কাউকে বাসতে হয়, শাস্ত্র বলছে যে ভালোবাসার জন্য ভালোবাসো, কোনো শর্তে ভালোবাসো না। বিনা স্বার্থে আর বিনা শর্তে সবকিছু জলাঞ্জলি দিয়ে কাউকে আপন করে হৃদয় মন্দিরে সারা জীবন রাখার নামটাই হলো প্রেম। যেটা লক্ষ্মীপ্রিয়া দেবী করেছিল নিমাইয়ের ক্ষেত্রে। নিমাই বিবাহ করবে না, কিন্তু সচিমা ছাড়বে না। নীলাম্বর চক্রবর্তী সচিমাকে পরিষ্কার কানে কানে বলে দিলেন, মা, তোমার নিমাই সোনার টুকরো ছেলে, তুমি নিমাইকে ছাড়া থাকতে পারবে না সেটা আমি জানি, কিন্তু আমি তোমায় একটা সত্য কথা বলি, নিমাইকে হারানোর অভ্যাস তৈরি করো। নিমাইকে ছেড়ে থাকার অভ্যাস তৈরি করো, কারণ নিমাই সংসারে থাকার ছেলে নয়, ও সন্ন্যাসী হয়ে যাবে, ও বাড়িতে থাকবে না, ও বেরিয়ে যাবে, তুমি তৈরি হও নিজেকে। সচিমা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে না, আমি নিমাইকে হারাবো না। আমার বড় ছেলে বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেছে। নিমাইয়ের দাদা কিন্তু বিশ্বরূপ, তিনিও কিন্তু সংসার ত্যাগী হয়েছিলেন। এবার নিমাই যখন দেখলো দাদা সংসার ছেড়েছে, যখন বিশ্বরূপ সংসার ছেড়ে চলে যায়, মায়ের এইসব অজানা জিনিসগুলো শুনে যায়। যখন নিমাইয়ের দাদা সংসার ছেড়ে বেরিয়ে যায়, তখন নিমাইয়ের বয়স মাত্র 7 বছর। বিরহটা দেখুন, 7 বছরের ছেলে নিমাইয়ের দুষ্টুমি চরম শিখরে ছিল। নিমাই এত অস্থির, এত চঞ্চল, এত দুষ্টু, পাড়ার হাজার মানুষ নিমাইকে মারার জন্য তৈরি থাকতেন। সেই নিমাই একেবারে শান্ত হয়ে গেল, চুপ হয়ে গেল। কোন দিন? যেদিন দাদাকে সংসার ত্যাগী হতে দেখলেন। যেদিন বড় দাদা বিশ্বরূপ সংসার ছেড়ে বেরিয়ে গেল, তার পরের দিন থেকে নিমাই চুপ হয়ে গেল, নীরব হয়ে গেল। সেই নিমাইয়ের মাথায় তৈরি হলো সংসার ত্যাগী হবার। যখন জানতে পারলো যে নিমাই সংসারে থাকবে না, তখন সচিমা মনে মনে চিন্তা করলেন, বড় ছেলেকে হারিয়েছি, আমি নিমাইকে হারাবো না। আমাকে যদি নিমাইকে বেঁধে রাখতে হয়, তাহলে নিমাইয়ের একটা সংসার করে দিতে হবে, একটা সুন্দরী মেয়ের সঙ্গে নিমাইয়ের বিবাহ দিতে হবে। অনেক সময় মায়েরা হয় না যে কোনো ছেলে যদি অস্থির হয়ে ওঠে, তাকে যদি একটা বিবাহ দিয়ে দেওয়া হয়, তাহলে ছেলেটা মানুষ হয়ে যায়। তা নিমাইয়ের মা চিন্তা করলো যে আমি যদি একটা মেয়ের সঙ্গে নিমাইয়ের বিবাহ দিতে পারি, সেই মেয়েটিকে যখন নিমাই ভালোবাসতে শুরু করবে, ওই ভালোবাসার টানে পড়ে নিমাই হয়তো সংসারে রয়ে যাবে, ও আর সংসার ছেড়ে যাবে না। এই আশাই কিন্তু সচিমায় নিমাইয়ের বিবাহ দিলেন, যে মেয়েটির নাম হলো লক্ষ্মীপ্রিয়া দেবী। অপূর্ব দেখতে, অপূর্ব সুন্দরী নারী, বিবাহ দিলেন। কিন্তু মা, বিবাহের মাত্র কটা মাস, কটা বছর নয়, কটা মাস কাটল, সবে বিয়ে হয়েছে, কটা মাস কেটেছে। শুধু নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র নিমাইকে একটা দিন একটা কথা বলেছিল বিবাহের কটা দিন পরে, যে নিমাই, কয়েকদিন থেকেই তোমার ঠাকুর দাদা পূর্ববঙ্গ থেকে খবর দিয়েছে তোমাকে একটা দিনের জন্য শুধু দেখতে চায়, তুমি গিয়ে দাদুকে দেখা দিয়ে চলে এসো, দাদুর শরীরটা ভালো নয়। তখন নিমাই ভেবেছিল যে আমি শুধু মাত্র 2-3 দিনের জন্য দাদুর কাছে যাব, চলে আসো। তাই লক্ষ্মীপ্রিয়া দেবীকে বলে গেছিল বাড়িতে সচিমায়ের কাছে যে লক্ষ্মীপ্রিয়া, তুমি মা আর বাবার যত্ন নাও, সংসারের যত্ন নাও, আমি বাংলাদেশে যাব, পূর্ববঙ্গে যাব, ঠাকুর দাদাকে দেখেই চলে আসবো। নিমাই চলে গেল। এবার ওই যে সোনার টুকরো ছেলে নিমাই, যে ছেলেটি কাঁদতে গেলে চোখ থেকে মুক্ত গলে গলে পড়ার মতো রূপ দেখা যায়, আস্তে নিমাই যখন বেরিয়ে গেল, মায়েরা স্ত্রীকে বলে দিয়ে গেল মাত্র 2-3 দিনের জন্য যাও। কিন্তু সেই নিমাই
ঠাকুর দাদার কোলে গিয়ে যখন ধরা দিল, এখানে যারা দাদু ঠাম্মা আসনে আছেন তারা বিষয়টা খুব ভালো উপলব্ধি করতে পারবেন। যারা দাদু ঠাম্মা বা দিদার আসনে দাঁড়িয়ে রয়েছেন দেখবেন নিজের পেটে ধরা ছেলের থেকে নাতি নাতনির প্রতি ভালোবাসা অনেক গুণ বেশি হয়। যখন ওই সোনার টুকরো ছেলে নিমাইকে কাছে পেয়ে গেল, নিমাইয়ের ঠাকুর দাদার নাম হচ্ছে উপেন্দ্রনাথ মিশ্র। সেই উপেন্দ্রনাথ মিশ্র যখন নিমাইকে কাছে পেল, বুকে জড়িয়ে ধরে নিমাইকে বলল, নিমাই আমি তোমাকে আর ছাড়বো না, আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার কাছে থাকবে, আমি মরে গেলে তবে তুমি যাবে। কিন্তু সেই নিমাই অতদিন ছিল না, কিন্তু 3 দিন পরে কিন্তু নয়, মাঝখানে অনেকগুলো মাস কাটিয়ে ফেলেছিলেন। এবং কেন কাটিয়েছিলেন সেটাও বলি। শুধু দাদুর ভালোবাসার টানে নয়, সেখানে গিয়ে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা পূর্ববঙ্গে গিয়ে প্রথম নিমাই প্রচার করেছিল। নিমাই কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে নাম প্রচার প্রথম করেনি, নাম প্রচার প্রথম করেছিল বাংলাদেশে। তপন মিশ্র নামে একজন সাধক, তপন মিশ্রকে নিমাই প্রথম নাম দিয়েছিলেন। এই নামগুলো একটু মনে রাখবেন। বাংলাদেশের একজন গৌর ভক্ত, তার নাম ছিল তপন মিশ্র। নিমাইয়ের জীবনের প্রথম যদি কাউকে বুকে জড়িয়ে ধরে নাম দেওয়া হয়, তাহলে নিমাইয়ের জীবনের প্রথম নাম প্রচারের একজন প্রথম যিনি ছিলেন তিনি হলেন তপন মিশ্র। তাকে নাম দিয়েছিল নিমাই। ওই তপন মিশ্রকে নাম দেওয়ার পরে তারপরে নিমাই যখন নাম প্রচারে বাংলাদেশে নিজেকে পাগল হয়ে গেলেন, সেই নিমাই দাদুর ভালোবাসা রক্ষা করা আর বাংলাদেশের নাম প্রচার করা, এই কাজের মধ্যে নিমাইয়ের মন দিয়ে দিয়েছেন। একটা বারের জন্য মনে পড়ে না যে সচিমায়ের কাছে তার লক্ষ্মীপ্রিয়া দেবী কাঁদছেন, এটা তার খেয়াল নেই। আর এদিকে লক্ষ্মীপ্রিয়া দেবী দিনের পর দিন, মাত্র 3টে দিন যখন কেটে যায়, লক্ষ্মীপ্রিয়ার কিন্তু 4র্থ দিনের মাথায় কিন্তু লক্ষ্মীপ্রিয়া দেবী আর ঘুমাতে পারে না। সবে মাত্র বিবাহ হয়েছে সোনার টুকরো ছেলে স্বামী, তাকে ছেড়ে থাকবে কি করে? 4 দিন যায়, 6 দিন যায়, 10 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস সময় কাটে। শুধু নিমাইয়ের কথা চিন্তা করে করে দিনের পর দিন, রাতের পর রাত কাঁদতে 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 লক্ষ্মীপ্রিয়া দেবীর শরীর হয়ে গেল পাটকাঠির মতো ক্ষীণ, রুগ্ন। ঘুমও নেই, খাওয়া দাওয়া নেই। কিছুদিনের মধ্যে লক্ষ্মীপ্রিয়া দেবী নিমাইয়ের বিরহে মৃত্যুবরণ করলেন। লোকে বলে লক্ষ্মীপ্রিয়া নাকি সাপে কেটে মরে গেছে। এই জাগতিক সাপ নয়, যে সাপে লক্ষ্মীপ্রিয়ার প্রাণ বেরিয়েছে সেটা হলো স্বামীর বিরহরূপী সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়। যখন নিমাই বাড়িতে আসলো, আর লক্ষ্মীপ্রিয়া দেবী নেই। সচিমা শুধু একটাই কথা বলল, নিমাই বৌমা কিন্তু আর বেঁচে নেই, কিন্তু আমি তোমায় ছেড়ে দেব না, আমি আবারও তোমার বিবাহের ব্যবস্থা করব, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। শুধু নিমাইকে সংসারে বাঁধার জন্য মায়ের এত কৌশল, জোর করে আবার দ্বিতীয় বিবাহ দিয়েছিল, যার নাম হলো বিষ্ণুপ্রিয়া। কিন্তু যে ছেলে সন্ন্যাসী হবে, যে ছেলের কপালে লেখা রয়েছে সন্ন্যাস ধর্ম, বৈরাগ্য ধর্ম, যে ছেলের চরণের জল মুনি ঋষির গায়ে ঠিকরে গিয়ে মুনি ঋষি অভিশাপ দিয়েছিল সংসার ছাড়া হবি তুই, সেই ছেলে তো সংসারে থাকার নয়। একদিন মুনি ঋষিগণ সমুদ্রে স্নান করতে গিয়েছিল, নিমাই ছাপ দিয়েছিল, পায়ের জল পড়েছিল মুনি ঋষির গায়ে। তখন সেই মুনি ঋষি অভিশাপ দিয়েছিল, যে পায়ের জলে তুই আমাকে অসন্তুষ্ট করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই সংসার ছাড়া হবি। সেই সংসার ছাড়া হবি বলার সঙ্গে সঙ্গে নিমাই আছাড় খেয়ে পড়েছিল সেই মুনির চরণ ধরে, যে হে মুনি ঋষিগণ, আমি যে কারণের জন্য আমি এতদিন কাঁদছিলাম সেই অভিশাপ তুমি আমায় দিয়ে দিলে, ওটাই আমার আশীর্বাদ। আমি চাইছিলাম সন্ন্যাসী হয়ে বৈরাগ্য ধর্ম পালন করে আমি জগতের কল্যাণ করব, তাহলে সে তো সংসারে থাকবে না। আজকে সেই ছেলে নিমাই হরিনাম দিতে 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 দ্বিতীয় বিবাহ করলেন। দ্বিতীয় বিবাহের পরে এই যে গত মাস গেল মাঘ মাস, আজকে ফাল্গুন মাস, সেই মাঘ মাসে আবার বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে দিয়ে নিমাই চলে গেছিল পুরীর মন্দিরে। সেদিন নিমাইয়ের বয়স ছিল মাত্র 24 বছর, মাত্র 24 বছর, বেশি বয়সী ছেলে নয়। বাড়িতে যা যে 24 বছরের ছেলে আছে, কত বছর হবে, কত বড় হবে।
বাচ্চা ছেলে বলা যায়, ইয়াং ছেলে। তখন তার দ্বিতীয় স্ত্রীকে রেখে দিয়ে বেরিয়ে গেলেন। যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, সবাইকে ডেকে 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 বুকে জড়িয়ে ধরে, এসো ভাই। সবাই মিলে গান গায়, কৃষ্ণ নাম হরি নাম। তাই গৌর হরি কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গাই, কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি, চরাচরে বলো বলো নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম। নিতাই হরি বলো নাম মধুর নাম, কৃষ্ণ নাম বলো গান গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গাই, কৃষ্ণ নাম হরি হরিনাম দিতে 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 নিমাই সংসার ছেড়ে চলে গেলেন। যখন নিমাই সংসার ত্যাগ করে চলল, বাড়ি থেকে বেরিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে, সচিমাকে কাঁদিয়ে নিমাই চিরকালের জন্য যখন বেরিয়ে যাচ্ছেন, কেশব ভারতী মহারাজের আশ্রমে এসে আছাড় খেয়ে পড়ল। আর যখন কাউকে সন্ন্যাস ধর্ম নিতে হয়, তার কেশরাশি মুন্ডন করে দিতে হয়। নিমাইয়ের যে কেশরাশি ছিল, কোঁকড়ানো কোঁকড়ানো মাথার চুল, নিমাইয়ের কেশরাশির দিকে নয়ন দিলেই মানুষ পাগল হয়ে যেত। সাধারণ মানুষের থেকে মিনিমাম 1 থেকে 1.5 ফুট উচ্চতাই বড় ছিল। নিমাইয়ের উচ্চতা সাধারণ মানুষের থেকে 1-1.5 ফুট বেশি ছিল। সচিমাকে যদি কোনোদিন কেউ প্রশ্ন করত, সচিমা যে মাগো, তোমার নিমাই তো হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে নাম হরিনাম করে, তুমি কি দূর থেকে বুঝতে পারবে কোনটা তোমার ছেলে? সচিমা চোখ বন্ধ করে বলছে, ওরে তোরা কি বলছিস? আমার নিমাইয়ের কথা বলছিস? আমার নিমাই 1000 কেন 1 কোটি মানুষের মধ্যে থাকলেও আমি একবার শুধু চোখের পাতাটা খুলে দেখে নেব, সব থেকে লম্বা যে ছেলেটি দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার ছেলে। নিমাই তেমনই ছেলে ছিল, বিরাট বড় বড় তার হাত। নিমাইয়ের সম্পর্কে একটা কথা আপনাদের বলে দিই, শোনেন। এই যে আমরা আজকে মানুষ হয়ে দাঁড়িয়ে আছি, আমরা যদি দাঁড়াই না, আমাদের হাতের আঙুলগুলো কোনোদিন হাঁটু পর্যন্ত ছোঁবে না। এটা এখানে কে কারোরই কিন্তু ছয় না। আমরা দাঁড়ালে হাঁটুর অনেক ওপরে হাত ঝুলে থাকে। কিন্তু নিমাইয়ের দেহটা একটু ব্যতিক্রম ছিল। নিমাই যেদিন জন্ম নিল, নিমাইয়ের দেহটা এমন একটা মাপের ছিল, এমন একটি ছন্দের মধ্যে ছিল। নিমাইয়ের হাত যদি এমনি পড়ে থাকে, নিমাইয়ের হাতের তালু তার হাঁটু টপকে যেত।
তাই জন্য বলা হতো আজানুলম্বিত ভুজ, মানে লম্বা লম্বা নিমাইয়ের হাত। আর আমরা নিজের হাতে 3.5 হাত লম্বা, আর আমাদের হাতগুলো কেমন ছোট হাত, আমাদের হাত ছোট্ট, হাঁটু ছয় না। নিমাইয়ের হাত এমনিতেই লম্বা আকারে, আর তার মধ্যে আমরা হলাম 3.5 হাত লম্বা যে যার হাতে। যে যার এখানে যার হাত যেটা মাপ আছে দেখবেন 3.5 হাতের বেশি নয়। কিন্তু নিমাইয়ের দেহটা অন্য ধরনের। নিমাইয়ের ছিল নিজের লম্বা হাতের 4 হাত লম্বা তার গঠন ছিল। বিরাট বড় দেহ, পাহাড়ের মতো তার বক্ষ, হাতির মতো স্কন্ধ, কোমর ছিল সরু, নয়ন ছিল লম্বা লম্বা। একবার যদি কৃষ্ণ বলি কাঁদ্য জগতের মানুষ পাগল হয়ে যেতেন। সেই রূপ জগতে একটা নেই। নিমাইকে সামনে থেকে দেখবে অথচ বুকে জড়িয়ে ধরবে না, এমন একটা ব্যতিক্রম মানুষ দেখানো যেত না। চাঁদ কাজীর মতো মুসলমান যে কিনা হরিনামের খোল ভেঙে দিয়েছিল, কিন্তু নিমাই যখন সামনে দাঁড়িয়েছিল সেই নিমাইয়ের কাছে আছাড় গিয়ে পড়েছিল চাঁদ কাজী। হাত জোড় করে বলেছিল, নিমাই সম্পর্কে তুমি আমার ভাগনা, আমি অপরাধ করেছি তোমার সংকীর্তনের খোল করতাল ভেঙে দিয়ে। আজকে আমি কথা দিলাম আমার এই বংশে যতদিন হরিনাম থাকবে ততদিন হরিনাম চলবে। তাই এখনো চাঁদ কাজী সেই জায়গায় এখনো হরিনাম চলছে। নিমাই এত বড় রূপের মাধুর্যে ভরা ছিল, জগাই মাধাইয়ের মতন একজন দুর্ধর্ষ একটা পাঁড় মাতা, যার কাছে কোনো সাধুগুরু বৈষ্ণব গেলে সম্মান পেত না, দিত না। সেই জগাই মাধাইয়ের মতো পাঁড় মাতালের কাছে গিয়ে নিমাই যখন দাঁড়ায়, নিমাইয়ের রূপ দেখে, নিমাইয়ের পাণ্ডিত্য দর্শন করে, হাতের মদের কলসি ফেলে দিয়ে গোমাংস ভক্ষণ করা 2 ভাই জগাই মাধায়, তারা গোমাংসকে চিরকালের জন্য নিজের দেহ থেকে, জীবন থেকে সরিয়ে দিয়ে গলা ভর্তি করে তুলসী মালা আর হাতে জপের মালায় নাম নিয়েছিল। মানে এই সব কথাগুলো ভাবলেও অবাক হয়ে যেতে হয়। জগাই মাধাইয়ের মতন একটা মানে দুর্ধর্ষ মাতাল পৃথিবীতে কেউ ছিল না, কিন্তু তাদের মতো মাতালও কিন্তু নিমাইকে দেখে কিন্তু ভক্ত হয়েছিল। তা সেই নিমাই, বলুন সচিমা কি সেই নিমাইকে ছাড়তে পারে? কিন্তু ছাড়তে বাধ্য হতে হলো। নিমাই বেরিয়ে গেলেন, লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কেশব ভারতী মহারাজের কাছে। কেশব ভারতী মহারাজের কাছে গিয়ে যখন আছাড় খেয়ে পড়ল, কেশব ভারতী মধুনাপিতকে ডাকলেন। মধুনাপিতকে ডেকে নিমাইয়ের কেশমুন্ডনের অনুমতি দিলেন। এবং মধুনাপিত যখন নিমাইয়ের কেশমুন্ডন করতে যায়, মধুনাপিত বহুবার নিমাইকে হাত জোর করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল যে আমি ওই কেশে হাত দেব না, কেশমুন্ডন আমি করব না, কিন্তু নিমাই সেটা ছাড়েনি। শেষে মধুনাপিত জল দিয়ে ভিজিয়ে নয়, চোখের জলে নিমাইয়ের কেশ ভিজিয়ে সেই কেশ মুন্ডন করে চিরকালের জন্য কেশমুন্ডনের কাজ ছেড়ে দিয়েছিলেন। সেই দিন, সেদিন নিমাইয়ের কাছে চরণ ধরে কথা দিয়েছিল, আজকে আমি কেশমুন্ডন করলাম বলে তুমি সংসার ছেড়ে চলে গেলে, আমি আমার কেশমুন্ডনের কাজ চিরকালের জন্য ছেড়ে দিলাম। সেই নিমাই যখন কেশমুন্ডন হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে নিমাই উন্মাদ হয়ে গেল। সন্ন্যাস ধর্মে যখন কেশব ভারতী মহারাজের কাছ থেকে দীক্ষা মন্ত্র পেলেন, আর এদিকে মধুনাপিতের কাছ থেকে যখন কেশমুন্ডনের কাজ শেষ হলো, সঙ্গে সঙ্গে নিমাইকে ধরে আটকাতে কিন্তু কেউ আর পারে না। ছুটছে, তীরের গতিতে ছুটছে। কোথায়? বৃন্দাবনে যাব, শুধু বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। ছুটতে 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 বৃন্দাবনে পৌঁছালো না, ঘুরিয়ে ঘুরিয়ে ভক্তরা নিয়ে চলে এসেছিল সচিমায়ের কাছে। শোনো, নিমাই তো তখন পাগল, নিমাই তো আর জ্ঞান নেই, জ্ঞান